গাইতলার যুবক, ও নবীর উম্মতের দল, ইমানটা বড় দামি সম্পদ। আমরা যেন 200 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময় ইমানটা যেন বিক্রি না করে দেই। ইমাম হোসেন শিক্ষা দিয়েছেন কারবালার ময়দানে 72 জন সদস্য নিয়ে, নারী পুরুষ সবাই মিলে, ছোট বাচ্চা সহ মাত্র 72 জন সদস্য নিয়ে 22,000 এজিদের সাথে যুদ্ধ করেছেন। যুদ্ধ করেও ইমান বিক্রি করেন নাই, নিজের জীবন যৌবন সবকিছু কুরবান করেছেন, তারপর ইমান বিক্রি করেন নাই। ঠিক কিনা? একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। মাঝে মাঝে বেঈমানরা ইমানদারের ইমান পাওয়ার, ইমানের পরীক্ষা করে। ইমানের যে এত পাওয়ার, এত শক্তি, দেখেন আমার নবীর কথা শুনে সাহাবারা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জীবন দিয়ে দিত। এই ইমানের জন্য, ইসলামের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, ত্যাগ করতে হয় নাই, পরিশ্রম করতে হয় নাই। আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা বড় ভাগ্যবান। আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। এজন্য ইসলাম অর্জন করার পর আমরা ইসলামের গুরুত্বটা বুঝতেছি না। ইসলাম কত দামি সম্পদ। সাহাবীদের কাছে সবচেয়ে দামি সম্পদ ছিল ঈমান, ইসলাম, মুসলমানিত্ব। ঈমানের শক্তি অনেক বেশি। এজন্য হারাম ভক্ষণ করবেন না। হারাম খাইলে বিজ্ঞান প্রমাণ করে, সুবহানাল্লাহ কোন, বিজ্ঞান প্রমাণ করে হারাম ভক্ষণ করলে দৈহিক শক্তি হয় ঠিকই, কিন্তু হারাম ভক্ষণ করলে দিল মুর্দা হয়ে যায়, ঈমানের শক্তি চলে যায়। 500 টাকার কাছে ঈমান বিক্রি করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আর যারা ঈমানওয়ালা, যারা ঈমান মজবুত, বড় নবীর বড় প্রেমী, তারা ঈমান কোটি টাকা দিলেও, জীবন নিয়ে নিলেও ঈমানকে বিক্রি করবে না। দেখেন না, এই যে আউল ফাউল আল্লাহর সামনে কত বড় কথা বলছে, অনন্ত বিলম্বে তার ফাঁসির দাবি জানাচ্ছি। আর যারা নবীর সামনে, আল্লাহর সামনে আরো যারা কটূক্তি করে, সে তো সাধারণ পাবলিক, লেখাপড়া নাই, অনেক আলেম হয়েও, দাড়ি টুপি জুব্বা লাগায়ও আল্লাহর সামনে একটা কয় আল্লাহ চাঁদাবাজি করে। নাউজুবিল্লাহ কোন এক বেয়াদব বলতেছে আল্লাহ নাকি চাঁদাবাজি করেন। এগুলো বলার ইচ্ছা নাই, আমি এগুলো বলতে অভ্যস্ত না, তারপরে বলছি ইমানি দায়িত্ব হিসাবে আল্লাহর চাঁদাবাজির কেক দেয়। নাউজুবিল্লাহ কোন হে কি মুসলমান? আল্লাহ বলে চাঁদাবাজি করে। একজন প্রশ্ন করছে, হুজুর অমুক দলে চাঁদাবাজি করে, কয় আল্লাহ তো চাঁদাবাজি করে। নাউজুবিল্লাহ। এর কি একটু জিহ্বাটা কাঁপছে না? সাথে সাথে যদি ইসলামী রাষ্ট্র থাকতো, ইসলামী আইন থাকতো, তাদের গর্দান কেটে দেওয়া হতো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের শানে মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, আল্লাহ এবং রাসূলুল্লাহর শানে যারা কটূক্তি করবে তাদের বাঁচার অধিকার নাই। কথা বলো ঠিক কিনা? শাতেমে রাসূল, কুস্তাকে রাসূল যারা, তাদের বাঁচার অধিকার নাই। কারণ এই জমিন কার? আল্লাহর। জোরে কোন কার? আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, কুস্তাকে রাসূল যারা হবে, তাদের বাঁচার অধিকার এই জমিনে নাই। কথা বলো ঠিক কিনা? ডান হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা। যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন সবাই চলে আসুন ভিতরে। ওলানা মুহাম্মাদ ওয়া আলা দিনা
মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো দয়াল আল্লাহ কর দয়াল আল্লাহ কর নসিব খর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কাইতলা পশ্চিম উত্তরপাড়া মরহুম জহুর আলীর বাড়ির যুব সংগঠনের আজকের মাহফিলে রাস্তাঘাটে যারা আছেন, বিশেষ করে বাড়ি গড়ে আছেন আমার মুসল্লিনে কারাম, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, আজকের মাহফিল জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে এই মাহফিলের সিজনে বৎসরে প্রতি বছর মাহফিলটা করা হয়। আগামীকাল চাইলেও এই মাহফিল হবে না, আগামীকাল চাইলেও এই মাহফিল সাজানো যাবে না। এজন্য মাহফিল এটা সমাজের জন্য নিয়ামত, বাড়ির জন্য নিয়ামত। এই মাহফিল যত হবে এলাকায় রহমত তত নাজিল হবে। সুবহানাল্লাহ। যত দুরূদ শরীফ হবে, যত জিকির হবে, এলাকায় রহমত নাজিল হবে, নজুলে রহমত হবে। আর যদি গান হয়, ডিজে পার্টি হয়, 31st নাইট ডে পালন করবে, সামনে আসতেছে, ওইগুলার রহমত আসে না, গজব আসে। কথা বলুন ঠিক না? জায়গায় জায়গায় ভূমিকম্প, সিগন্যাল বুঝো না, ভূমিকম্প, আরো বড় ভূমিকম্প সামনে আসতে পারে। আমরা একদিন শুক্রবারেই, যেই দিন বড় ভূমিকম্পটা আসছিল, শুক্রবারে আমরা দোয়ার মধ্যে শরীক হয়েছিলাম। আপনাদের গোষ্ঠীতে নাম কি জানি, জমি সরকার বাড়ির গোষ্ঠীর উদ্যোগে যে বড় একটি অনুষ্ঠান হয়েছিল, ওইখানে আমরা দোয়ারত অবস্থায় ছিলাম। হঠাৎ করে দেখি বাড়ির গেট কম্পন শুরু হয়ে গেছে। আমি তো বুঝতে পারি না, চেয়ার নড়াচড়া করতেছে, বুঝার সাধ্য নাই, কই নাকি পিছনে তাকাচ্ছি, কেউ ধাক্কা টাক্কা দিচ্ছে নাকি। হঠাৎ করে সবাই ওই সময় মুহূর্তে অনেকেই বুঝতে পারে নাই, হঠাৎ করে দেখি ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প, ঘন ঘন ভূমিকম্প হইতেছে। কিয়ামতের পূর্বে যখন জেনা, ব্যভিচার, গান বাজনা, হারাম কাজ বেড়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এই 5 নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মেম্বার সাহেব আগমন করেছেন। সবাই বলে মারহাবা। যাই হোক, আল্লাহ কবুল করুক। তো একে একে আসতেছেন মেহমান, বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরামগণ বয়ান করবেন। আমি না খানদান, না চিজ, নালায়েক, এলেম নাই, কালাম নাই, অল্প সময় আপনাদেরকে নিয়ে কিছু বলার চেষ্টা করব, মাঠে গুছিয়ে দেওয়ার জন্য। আমার পরে বিজ্ঞ উলামায়ে কেরাম হযরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি শাহ বুরহানুদ্দিন আখুনজি সাহেব আসবেন, মাইক ধরবেন। তারপরে যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হৃদয় জোড়ানো কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি অত্যন্ত চমৎকার বয়ান করে, শুনলে না শুনলে বোঝা যাবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলটা কবুল করুক। সবাই বলে আমিন।
এর নবীর উম্মতের দল। যেহেতু আজকে জান্নাতের বাগান মরহুম জোহর আলীর বাড়ির যুব সংগঠনরা যুবকরা এত সুন্দর মাহফিল সাজাইছে, জনাব মোহাম্মদ মুর্শিদ ভাই, শরীফ ভাই, ইকবাল ভাই, আলামিন ভাই সহ জরিল ভাই, মিন্টু ভাই ইত্যাদি ইত্যাদি অনেক মানুষ, অনেক যুবক বন্ধু আছেন। আজকের মাহফিল কার জন্য জানি শেষ মাহফিল হয়ে যায়। হায় রে গাইতলার যুবক, কার জন্য জানি আজকের মাহফিল শেষ মাহফিল হয়ে যায়। সেজন্য আসুন একটু মহব্বতে ইসমে জাতের জিকির শরীফ আদায় করে আল্লাহ 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 জিকির করা যাইব নি? আল্লাহ 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 মাওলা রে কে নাম লইয়া ডাকব রে তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 কে নাম লইয়া ডাকলে রে মাওলা, কে নাম লইয়া ডাকলে রে মাওলা, তোরাই লইবা আমরা রে কে নাম লইয়া ডাকব গো তোমার রে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কে নাম লইয়া ডাকব গো তোমার রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার রে বলিবা গো তাহের শাকে মনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যে যাই বল চারব না প্রেম জীবনে, কাইতলার মানুষ যে যাই বলক চারব না প্রেম জীবনে, আমারে বলিবা গো দয়ালকে মনে মারহাবা আল্লাহ 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 বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ মুখ দেখা দুঃখ বুঝবে কে বা, মুখ দেখা দুঃখ বুঝবে কে বা, এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 আমা বসা আন্দার রাইতে তুমি চাঁদের আলো দয়াল, তুমি চাঁদের আলো মারহাবা আল্লাহ 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 ওই কবরে নবী বিনে, ওই কবরে নবী বিনে আপন কেহ নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 শহীদে সপনে দয়াল থাকি তোমার সনে নবী গো থাকি তোমার সবনে মারহাবা আল্লাহ আল্লাহ সপন ভাঙ্গা জায়গায় ওঠে, সপন ভাঙ্গা জায়গায় ওঠে তোমার না পাই রে বান্ধব নাই বান্ধব নাই রে মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ নবী বিনে দরদে কেউ নাই রে মুমিন ভাই নবী বিনে দরদে কেউ নাই মারহাবা আল্লাহ আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন ত্রিপুত্র কন্যা গগন সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে ও দেখে ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে ও দেখে ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্নাই রে মুমিন বাঙ্গাই নবী বিন বান্ধব কেহ নাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির আল্লাহ 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 মুর্শিদ তুমি আমার হৃদয় রতন সময়ে করলাম না যতন এই মিনতি রাখি গো জানাইয়া আমার প্রাণ যাইবার কালে যায় যেন মাওলার নাম লইয়া গো দয়াল মুর্শিদ শুনছি তুমি ভব পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কাইতলা পশ্চিম উত্তরপাড়া মরহুম জোহর আলী বাড়ির যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি কাইতলা পশ্চিম উত্তরপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মহোদয় হযরত মাওলানা কারি মোহাম্মদ আমির হোসেন আল কাদরি সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ হানুমিয়া সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মেম্বার সাহেব, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হৃদয় জোড়ানো কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী মুহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান আকর্ষণ সমুদ্র কণ্ঠের অধিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ কারি শাহ বুরহানুদ্দিন আখন্দি সাহেব, খতিব আল আকসা জামে মসজিদ, এয়ারপোর্ট রোড, মৌলভীবাজার, সিলেট। সার্বিক সহযোগিতায় আছেন মোহাম্মদ মুর্শিদ ভাই, শরীফ মোহাম্মদ শরীফ ভাই, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ জলিল, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ সিন্টু, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ জসিম, রুবেল, আশরাফুল, আরো অনেকের নাম সময় স্বল্পতার কারণে নিচ্ছি না, সবাইকে স্মরণ করছি। এবং মাহফিল পরিচালনায় আছেন হযরত মোহাম্মদ, মাহফিল পরিচালনায় মোহাম্মদ আওয়াল সরকার সাহেব এবং সহকারী হযরত মাওলানা কারি সাব্বির মোল্লা ও শরীফুল ইসলাম। আরো উপস্থিত আছেন জনাব হেলাল ভাই, আশেপাশে সকল মুরব্বী, অনেকের নাম আমি জানি না। উপস্থিত আছেন বিশেষ করে আমাদের জনাব শ্রদ্ধেয় হাজী ফারুক মিয়া সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে শুনছেন আমার পর্দানসীন মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, রহমানি রাহিমাকুমুল্লাহ, সবাইকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে?
মাহফিলে বসাইছেন কে? ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই আল্লাহর সামনে যে কটূক্তি করবে তার গর্দান ফেলে দেওয়ার দরকার আছে না নাই? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলে বসার আসার তৌফিক দিয়েছেন। মাহফিলটা সুন্দরভাবে যুবকরা অক্লান্ত পরিশ্রম করে ওরা পরামর্শ নিয়েছে আমার কাছ থেকে। অত্যন্ত সুন্দরভাবে এই মাহফিলটা জাঁকজমকপূর্ণ গত বছরও হয়েছিল, এই বছরও হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, জিনার উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বরগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছি। আমরা উইদাউট অ্যাপ্লিকেশন আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি। সেজন্য খুশি নাকি বেজার? সেজন্য শুকরিয়া আদান আবার বলি আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করছি। এই যে বিশেষ করে ইকবাল, এই যে ইকবালকে দেখছেন, অনেক জ্বর, 100-র উপরে হবে জ্বর আছে, তারপরেও সে দৌড়াদৌড়ি করতেছে মাহফিলটা আল্লাহ এবং রাসূলের জন্য। এখানে কথা বলবো আল্লাহ এবং রাসূলের জন্য, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই মাহফিল করেছে তারা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, কবরের আযাব যাতে কবরবাসীদের মাফ হয়। কথা বলুন ঠিক কি না? আল্লাহ যেন মাহফিলটা কবুল করে প্রত্যেক বছর যেন কায়েম করে। সবাই বলে আমিন। বাবা, আখেরি জামানা, ফিতনার জামানা, সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করুন। ফিতনার জামানা, পাপ চারদিকে, পাপাচার, অনাচার, অত্যাচার, নির্যাতন চারদিকে, জিনা, ব্যভিচার। আমার নবী বলেছেন যখন যাকাত বন্ধ হয়ে যাবে, পাপ বেড়ে যাবে, অবাধ্যে নারীদের পুরুষ মেলামেশা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, জায়গায় জায়গায় আগুন লাগবে। গত কয়েকদিন আগেও কুটি বাস স্ট্যান্ডে একটা তেলের দোকান পুরো শেষ হয়ে গেছে, দেখছেন না? আগুন লাগবে, ভূমিকম্প হবে, ঘন ঘন ভূমিকম্প হবে। এটা কিয়ামতের পূর্বে হবে। আমার নবী বলছেন, হে যুবক, উম্মত, সাবধান হয়ে যাও, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা। এমন একটা সময় আমরা অতিবাহিত করছি, যেই সময় ফিতনার সময়। ঈমান ধরে রাখা বড় কঠিন। এমন সমাজ কোন সমাজে নাই? এমন এখানে অনেক মানুষ আছি, এমন কোন মানুষ নাই যার কবরে মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন নাই। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেক জুমাবারে মসজিদে বয়ান হচ্ছে। এই ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আসলে প্রত্যেক বছর মাহফিল হয়, তারপর কই আমাদের হেদায়েত? মসজিদ হচ্ছে ইমারত পূর্ণ। আমার নবী বলছেন কিয়ামতের পূর্বে মসজিদ হবে জাকজমকপূর্ণ। আগের জামানায় মসজিদ ছিল কাঁচা, টিনের, সনের, মাটির, কিন্তু ইমানদার ছিল পাকা ইমানদারওয়ালা। কথা বলুন ঠিক কিনা? এখন মসজিদ বেড়েছে, ইমারত পূর্ণ হচ্ছে। আমার নবীর এইটাও বাণী, জায়গায় জায়গায় ঘরে ঘরে আলেম হবে, ঘরে ঘরে যা ঘন ঘন মসজিদ হবে। এগুলো কিয়ামতের আলামত। জুম্মাবারে, জুমার দিন সবাই একত্রিত হয়ে সবাই একসাথে নামাজ পড়লে একটা শান্তি লাগে না বাবা? যদি 10 জন মিললে, 20 জন মিললে আর একটা মসজিদ বানাই, 20 জনে দেখা হইল, হোক মসজিদ ভালো, কিন্তু লক্ষ্য রাখতে হবে জুম্মা 5 ওয়াক্ত সালাত একটা, জুম্মার একটা। জুম্মা এটা মুসলমান, আল জুমাতু হাজ্জুল মাসাকিন, মিসকিনদের জন্য হজের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ঈদের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিন, এজন্য জুমাটা গুরুত্বপূর্ণ। জুমাটাকে আমরা যেন অবহেলায় সময় কাটায় না দিই। ঈমান, ঈমানদার, আমরা সবাই ঈমানদার, বাপ দাদা মুসলমান, নবীর উম্মতের দল। আমি ঈমান নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 208 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঘোষণা করেছেন কে? জোরে বলুন কে? আমার আল্লাহ ঘোষণা করছেন। সূরা বাকারার 208 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, হায় রে নবীর উম্মতের দল, ও কাইতলার যুবক, ও মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরের মা, আমার আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীর দল, ঈমানদারের দল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। সুবহানাল্লাহ। দাখিল হয়ে যাও ইসলামে 100%। আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করলাম। ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন পড়লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কোটিবার যদি পড়ো, ঈমান হইল না। যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লা, তুমি বেঈমান তাকলা। কথা বলো ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দিতে হবে। আল্লাহকে সবাই মানে, কেউ আল্লাহর সাথে আরো আল্লাহ বানায়, ঠিক কি না? আল্লাহর সাথে অনেক আল্লাহ বানাই, আল্লাহর সাথে গাদ্দারি করে। আজকের বিষয় ঈমান নিয়ে। ঈমান ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ, যাকাত ভঙ্গের কারণ, যত আমল আছে ভঙ্গের কারণ আমরা জানি। মক্তবের মধ্যে পড়ানো হয়, কিন্তু ঈমান ভঙ্গের কারণ পড়ানো হয় না, ঠিক কি না? ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। আপনি মুসলমান, ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গ কিভাবে হয়ে যায়? মনে করি আমি মুসলমান, বছরে 2 বার ঈদের নামাজ পড়ুন, আর মাঝে মাঝে একটু টুপি পাঞ্জাবি পরে একটু দাড়ি শেষ বয়সে রাখবো, ঈমানওয়ালা থাকলাম, ঈমানদার হয়ে গেলাম। না না, হায়রে কাইতলার যুবক, কোন দিকে আপনার ঈমান চলে গেছে আপনি নিজেও জানেন না। ঈমান, অনেকে নামাজ পড়ে না, বলে ঈমান মজবুত আছে, শক্ত আছে। বাইনাল আবদে কুফর ওয়া তারকুস সালাহ, কাফের এবং মুমিন ঈমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এজন্য নামাজ ছাড়া যাবে না রে যুবক, নামাজ ছাড়া যাবে না। এজন্য বন্ধু আমার আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মানলে তখন আপনি ঈমানদার হলেন। শুধু তাই নয়, আশহাদু আল্লাহ, সাক্ষী দিতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু তাই নয়, শুধু তাই নয়, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহি, বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতা মণ্ডলী, ফেরেশতা রয়েছে, এই মাহফিলও ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস করতে হবে। আল্লাহর যত ফেরেশতা আছে, আমরা দুরূদ পড়লেই কি না পড়লেই কি, নবীরে সালাম দিলেই কি না দিলেই কি, কোটি কোটি 70,000 সাহাবা, 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা প্রত্যেক দিন রওজা মুবারকে আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। সুবহানাল্লাহ। হায় রে যুবক, আমরা সালাম দিলেই কি আমার নবীর কোনো লাভ নাই, ক্ষতিও নাই। নবীর দুরূদ পড়নেওয়ালা আল্লাহ বানায় দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতা মণ্ডলী যারা, ফেরেশতাদেরকে নিয়ে সাল্লু আলাইহি, নবীর উপর দুরূদ সালাম পাঠ করি। সুবহানাল্লাহ।
ওয়াসাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারের দল, হে বিশ্বাসীর দল, সাল্লু আলাইহি তাসলিমা, তোমরাও সম্মানের সাথে ইজ্জতের সাথে নবীর উপর দুরূদ পড়ো। যে বেশি বেশি দুরূদ পড়ে তার মুখের কথা মধু। সুবহানাল্লাহ কোন। এই যে আমরা মধু খাই, মধুর ছাক, মধু খাই, কত মিষ্টি পুষ্টিকর খাবার, সবচাইতে দামি খাবার মধু আর দুধ, জান্নাতি খাবার। আমার নবীগণ, নবী আলাইহিস সালাতু সালাম, সকল নবী পয়গম্বরগণ দুধ পছন্দ করতেন, মধু পছন্দ করতেন। আমার নবী বলছেন, শরীর যখন দুর্বল হয়ে যায়, যৌবন শক্তি কমে যায়, তোমরা মধু খাও, খেজুর খাও। সুবহানাল্লাহ। ওই মধু পুকুরে মৌমাছিরা যদি জিজ্ঞাসা করি, আরে মধু পোকা, ও মৌমাছি, ও মৌমাছি, তোমার মধু কেমনে হয় আমার একটু বলো। ও মৌমাছি, তুমি বলো মধু কিভাবে হয়। জবাব দিবে মৌমাছি, জবাব দিবে, আমরা যা করি, ওই যে বন থেকে, খেত থেকে, কুটা থেকে, নেড়া থেকে আমরা একটু ফুল নিয়ে যাই, গোলাপ ফুল থেকে একটু ফুল নেই, বাড়ির বিভিন্ন জায়গা থেকে একটু ফুল নেই, জায়গায় জায়গাতে ধানের একটু ফুল নেই, এগুলো নেওয়ার পরে এগুলো মধু হয়ে যায় না। যতক্ষণ না নবীর উপর দুরূদ না পড়ি, ততক্ষণ এগুলো মধু হয় না। আল্লাহু আকবার। নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার দন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অথিয়া পঞ্জন। জোরে কেন মারহাবা বলবেন না? আমি যেই কথা বলছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে, 100% মানতে হবে। নয় ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি দিতে হবে। তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। তাসদীক বিল জিনান, জবান দ্বারা, অন্তর দ্বারা, জবান দ্বারা স্বীকার করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আমল বিল আরকান, আমলে প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ। ইমানের শর্ত তিনটা। কয়টা? ইমানদারের শর্ত হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইকরার বিল লিসান, কিতাবের মধ্যে লেখে জবান দ্বারা স্বীকৃতি দেওয়া। আমরা এখানে সবাই মুসলমান, জবান দ্বারা স্বীকৃতি দিয়েছি, কিন্তু অন্তরে কারা মুসলমান কেউ জানে না। জানেনি কে? আল্লাহ। আসি যে মুসলমান, গ্যারান্টি আসেনি যে আমল করি, আল্লাহর শানে কটূক্তি করে, রাসূলুল্লাহর শানে কটূক্তি করে। এক দেখছেন না পাউল, এক পাউল আমার আল্লাহর শানে বলে আল্লাহর আগামাতা নাই, নাউজুবিল্লাহ কোন। আবার বলে নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি কইছে নাচবার কথা, নাউজুবিল্লাহ কোন। অপব্যাখ্যা। আরেকজন দেখলাম আলেম, সে কইতেছে ওয়াত্তিনি ওয়াজাইতুন, ওয়াতুরি চিনি না, কয় আমি চিনি না, নাউজুবিল্লাহ কোন। এখানে কি চিনি না ওই কথা বলছে? অপব্যাখ্যা। আল্লাহর শানে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি। ব্রাহ্মণবাড়িয়াতেও কয়েকদিন পর পর দেখা যায় কোরআনের লাত্তি মারে পড়ায়, ভিডিও ভাইরাল হয়েছে। কেমন মুসলমান ওরা, কি মুসলমান থাকে যারা নবীর শানে, আল্লাহর শানে বেয়াদবি করে, গুস্তাখি করে, আবে হালা কয় আল্লাহরে, আল্লাহর সাথে বেয়াদবি করে, গুস্তাখি করে, নবীরে কয় নবী মরে গেছে, পচে গেছে, নাউজুবিল্লাহ। এই বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার 100% মানা হইল না, ঠিক কি না? 100% মানলেন না। 100% মানতে হবে, আল্লাহ এবং রাসূলকে মানতে হবে। আল্লাহর গুণ, আল্লাহ লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ এমন সত্তা যারা কারণ নাই, যিনি এমন আল্লাহ, যিনি আমাদের রাজ্জাক সৃষ্টিকর্তা, রিজিক দাতা। হায়রে কাইতলার যুবক ও নবীর উম্মতের দল, আল্লাহ এমন সত্তা যার সাথে কোনো শরীক হবে না। কেউ যদি শিরিক করে, শরীক করে, তার ঈমান ভঙ্গ হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন ঈমান ভঙ্গ হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ, সর্বপ্রথম মনে রাখতে হবে, সর্বপ্রথম কারণ যারা আল্লাহর সাথে শিরিক করবে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে। আল্লাহর সাথে শিরিক করা যাবে? যাবে? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে না। এজন্য সাবধান, সতর্ক থাকতে হবে। আল্লাহর সাথে আমার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যাতে শিরিক না হয়, শরীক না হয়, আমার আল্লাহর সাথে যেন আমরা কাউকে সমান না করি, এটা মনে রাখতে হবে। তারপরে এর নবীর উম্মতের দল, আমি বলছিলাম তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, আমলে প্রকাশ করা, এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই পরিপূর্ণ ঈমানদার মুসলমান মুত্তাকি। বুঝতে পারছেন আমার কথা? এটা মনে রাখতে হবে। 2 নাম্বার, ঈমান ভঙ্গ হয়ে যায় আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা। নামাজ আল্লাহর বিধান, রোজা আল্লাহর বিধান, কেউ যদি বলে পড়ুন না নামাজ, আয় হায় রে নামাজ পড়ে কি করছে রে মোল্লারা, কয় কি কয় না? যদি নামাজরা অস্বীকার করে, এরকম অহংকার করে, সাথে সাথে সে কুফরি করলো, ঈমান ভঙ্গ হয়ে গেছে। ও নবীর উম্মতের দল, এজন্য এগুলো বলা যাবে না, আল্লাহরে বকা দেওয়া যাবে না। আল্লাহ কি আল্লাহ গো, আমারে কালি পাইছে, আমারই মারে টাটা, আমারই বিপদে ফালায়, আল্লাহরে বকিনি আসেনি? জোরে কোন আসেনি? কত বড় খম্বক নাফরমান, যে আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর সুন্দর অবয়ব সৃষ্টি করলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে অবয়ব দিল আমার আল্লাহ। আমার আল্লাহ আসমান বানাইছেন 7 দিনে। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, আমার আল্লাহ কুন বলেছেন ফায়াকুন। আরশকে বানানোর আগে আমার আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। আমার আল্লাহ আসমান বানিয়েছেন, কুন বলেছেন ফায়াকুন, হয়ে গেছে। চন্দ্র বানিয়েছেন, কুন ফায়াকুন বলেছেন, হয়ে গেছে। সূর্য বানিয়েছেন, কুন ফায়াকুন, হয়ে গেছে। আমার আল্লাহ যত কিছু দেখছেন, নদী নালা, সাগর, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে, তারকা, তারকা দেখা যায় রিমিঝিমি করে, ঝিমিঝিমি করে। একটা তারকা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার। সাধারণ কথা না এটা। কিও তারকা ছোট দেখা যায় না? ছোট নেই, দেখা যায় একবারে ছোট। আর সূর্য তো দেখা যায় কত বড়। কিন্তু বিজ্ঞান বলে, সায়েন্স বলে, ওই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সৃষ্টি, আমরা তো দুনিয়ায় আছি মাত্র, আল্লাহর যে কত কোটি কোটি 18,000 আলম, 18,000 মাখলুকাত, 80,000 আলম আছে। সুবহানাল্লাহ কোন 80,000 আলম, 18,000 মাখলুকাত। আমরা এই 18,000 17,999 মাখলুকাতের মধ্যে একটা মাখলুকাত হচ্ছে ইনসান। সুবহানাল্লাহ কোন না? 17,999 বাকিগুলো, আর আমরা এক। এর মধ্যে আমার আল্লাহ আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। কেন? কেন? আল্লাহর কাছে যদি জানতে চাই, ও দয়াল মালিক, ও রাব্বুল আলামিন, কেন গো আল্লাহ জিন আছে, জিন জাতি আছে, তাদেরকে কেন শ্রেষ্ঠ বানাইলা না? ও দয়াল মালিক, কত কিছু আছে, কত প্রাণী আছে, হরিণ, বনের হরিণ, কত সুন্দর, কত সুন্দর হরিণ। হরিণকে আল্লাহ কেন শ্রেষ্ঠ বানাইলা না? কুকুর দেখা যায় মালিকের বড় পারবন্দি হয়, মালিকের অনুগত্য খুব বেশি করে, আল্লাহ কুকুরকে কেন শ্রেষ্ঠ বানাইলা না? গরু, ছাগল, এগুলা তো উল্টা পাল্টা কিছু কাজ করে না, মালিক যেভাবে নেয়
বিলের মধ্যে নিয়ে সাইরা দেয়, যেভাবে সারে আবার ক্ষতি করে না, কষ্ট করে না, নষ্ট করে না। কথা বলুন ঠিক কি না? বেশিরভাগই নষ্ট করে না, এক দুইটা যদি না বুঝে জায়গা, ঠিক না? ফসল দেখলে সামনে, আপনাদের দিকে তো নষ্টই করে না, আপনাদের দিকে তো সাইরা দেন যে বিলের মধ্যে শেষ যাইতেছে, সব কিছু ওপেন খাইতেছে। কিন্তু আমরার দিকে ওই বিলের মধ্যে ছাড়ার সিস্টেমটা রশি দিয়া দিতে হয়, না হলে সব ফসল খাইয়া ফলাইব, ঠিক কি না? এমন গরু, ছাগল, আল্লাহ, উট, এত সুন্দর প্রাণী, কাসওয়া নামক উট যেটা জান্নাতি হয়েছে, আল্লাহ ওই উটরে কেন জান্নাতি বানাইলা? বানানোর পরেও আশরাফুল মাখলুকাত বানাইলা না। ও দয়াল মালিক, বুঝলাম না গো মাওলা, আশরাফুল মাখলুকাত মানুষে কেন বানাইলা? বাবারে, এমন আলোচনা ব্যাখ্যার মধ্যে গেলে, গভীরতার মধ্যে গেলে গভীরতা চলে আসে। আলোচনা 2 ঘন্টায়ও শেষ হবে না, এমন লম্বা আলোচনা চলে আসে ভিতরে। কিন্তু এত সময় বলা যাবে না, অল্প সময়। আমি তো প্রত্যেক জুমাবারে আপনাদেরকে শোনাই, আপনাদের এলাকায় থাকি, ঠিক কিনা বলুন? অল্প সময় আপনাদের খেদমতে বলবো, ঈমান যে ভঙ্গ করা যাবে না, ঈমানকে ভঙ্গ করা যাবে না। ঈমান সবচাইতে দামি সম্পদ। আল্লাহ এই কথা কইয়া আমার মূল আলোচনায় ঢুকে যাবে। আশরাফুল মাখলুকাত আল্লাহ অন্য প্রাণীরে বানাইতে পারে না, বাঘরে বানাইতে পারতা, হরিণরে বানাইতে পারতা, সিংহরে বানাইতে পারতা, আল্লাহ গরু ছাগলরে বানাইতে পারত। ও দয়াল মালিক, আমরা কাইতলা, আল্লাহ কাইতলাবাসী জানতে চাই, আল্লাহ কেন, আল্লাহ গো কেন বানাইলা? মানুষরে কেন বানাইলা? বলে, আমি মানুষের মধ্য থেকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানুষের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি, রাসূল বানিয়েছি মানুষের মধ্য থেকে। এজন্য আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত, ইনসানকে আশরাফুল মাখলুকাত বানায়া দিলাম। আল্লাহু আকবার। প্রেমের ডোনে বান্দরে মন মদিনার শোনে, ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে, আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম পীড়িতি। ওরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শোনে, সবাই প্রেমের ডোরে মদিনার শোন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আল্লাহু আকবার। এজন্য নবীজি রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামি বানিয়েছেন। এজন্য ঈমান বড় মজবুত হওয়া লাগবে, ঈমান ভঙ্গ করা যাবে না। ও বন্ধুরা, একটু সামনে আসুন, একটু সামনে আসুন, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই একটু কাছে আসুন, মেহেরবানি। আদনা না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা শাফিয়ানা মাওলানা। বন জঙ্গলারে বাঘ হরিণে চিনিল
বন জঙ্গল আর বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, আইরে উম্মত হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা দিবানিশি মনরে আরে দিও না জন না হায়রে দনে যদি দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদানা মাওলানা। সবাই বলি আলহামদুলিল্লাহ। বক্তা আসতেছে ইনশাআল্লাহ, ধীরে ধীরে আমি আলোচনা গুছিয়ে নিচ্ছি। হায় রে কাইতলার যুবক, ও নবীর উম্মতের দল, ঈমানটা বড় দামি সম্পদ। আমরা যেন 200 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময় ঈমানটা যেন বিক্রি না করে দেই। ইমাম হোসেন শিক্ষা দিয়েছেন কারবালার ময়দানে 72 জন সদস্য নিয়ে, নারী পুরুষ সবাই মিলে ছোট বাচ্চা সহ মাত্র 72 জন সদস্য নিয়ে 22,000 এজিদের সাথে যুদ্ধ করেছেন। যুদ্ধ করেও ঈমান বিক্রি করেন নাই, নিজের জীবন যৌবন সবকিছু কুরবান করেছেন, তারপরও ঈমান বিক্রি করেন নাই। ঠিক কিনা? একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। মাঝে মাঝে বেঈমানরা ঈমানদারের ঈমান পাওয়ার ঈমানের পরীক্ষা করে। ঈমানের যে এত পাওয়ার, এত শক্তি, দেখেন আমার নবীর কথা শুনে সাহাবারা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য জীবন দিয়ে দিত। এই ঈমানের জন্য, ইসলামের জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, ত্যাগ করতে হয় নাই, পরিশ্রম করতে হয় নাই। আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা বড় ভাগ্যবান। আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা মুসলমান হয়েছি। এজন্য ইসলাম অর্জন করার পর আমরা ইসলামের গুরুত্বটা বুঝতেছি না। ইসলাম কত দামি সম্পদ। সাহাবীদের কাছে সবচেয়ে দামি সম্পদ ছিল ঈমান, ইসলাম, মুসলমানিত্ব। ঈমানের শক্তি অনেক বেশি। এজন্য হারাম ভক্ষণ করবেন না। হারাম খাইলে বিজ্ঞান প্রমাণ করে, সুবহানাল্লাহ কোন, বিজ্ঞান প্রমাণ করে হারাম ভক্ষণ করলে দৈহিক শক্তি হয় ঠিকই, কিন্তু হারাম ভক্ষণ করলে দিল মুর্দা হয়ে যায়, ঈমানের শক্তি চলে যায়। 500 টাকার কাছে ঈমান বিক্রি করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আর যারা ঈমানওয়ালা, যারা ঈমান মজবুত, বড় নবীর বড় প্রেমী, তারা ঈমান কোটি টাকা দিলেও, জীবন নিয়ে নিলেও ঈমানকে বিক্রি করবে না। দেখেন না, এই যে আউল ফাউল আল্লাহর সামনে কত বড় কথা বলছে, অনন্ত বিলম্বে তার ফাঁসির দাবি জানাচ্ছি। আর যারা নবীর সামনে, আল্লাহর সামনে আরো যারা কটূক্তি করে, সে তো সাধারণ পাবলিক, লেখাপড়া নাই, অনেক আলেম হয়েও, দাড়ি টুপি জুব্বা লাগায়ও আল্লাহর সামনে একটা কয় আল্লাহ চাঁদাবাজি করে। নাউজুবিল্লাহ কোন এক বেয়াদব বলতেছে আল্লাহ নাকি চাঁদাবাজি করেন। এগুলো বলার ইচ্ছা নাই, আমি এগুলো বলতে অভ্যস্ত না, তারপরে বলছি ইমানি দায়িত্ব হিসাবে আল্লাহর চাঁদাবাজির ট্যাগ দেয়। নাউজুবিল্লাহ কোন হে কি মুসলমান? আল্লাহ বলে চাঁদাবাজি করে। একজন প্রশ্ন করছে, হুজুর অমুক দলে চাঁদাবাজি করে, কয় আল্লাহ তো চাঁদাবাজি করে। নাউজুবিল্লাহ। এর কি একটু জিহ্বাটা কাঁপছে না? সাথে সাথে যদি ইসলামী রাষ্ট্র থাকতো, ইসলামী আইন থাকতো, তাদের গর্দান কেটে দেওয়া হতো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের শানে মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, আল্লাহ এবং রাসূলুল্লাহর শানে যারা কটূক্তি করবে তাদের বাঁচার অধিকার নাই। কথা বলুন ঠিক কিনা? শাতেমে রাসূল, কুস্তাকে রাসূল যারা, তাদের বাঁচার অধিকার নাই। কারণ এই জমিন কার?
জোরে কোন কার? আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, গুস্তাখি রাসূল যারা হবে, তাদের বাঁচার অধিকার এই জমিনে নাই। কথা বলো ঠিক না? ডান হাত তুলে বলুন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হ্যালো হ্যালো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। কাজলবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, বড় সুন্দর আলোচনা করেছেন আমাদের প্রধান আকর্ষণ হযরত মাওলানা বদরুল আলম সাহেব। ওনার মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ কারি শাহ সৌফি বুরহানুদ্দিন নেট ফাইদো না মনে হয় আলাদারি সাহেব, খতিব আল আকসা জামি মসজিদ, এয়ারপোর্ট, মৌলভীবাজার, সিলেট। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা দেও না, তুলো না। ঘোরাফেরা না করে অতি সত্তর প্যান্ডেলের ভিতরে আসার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আমি বিশেষ অনুরোধ করছি। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই আস্তে আস্তে ব্যস্তের বাগানে চলে আসুন। এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাইকে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর যেহেতু চলে এসেছেন, আমি আর আলোচনা লম্বা করছি না, এখানে ইতি টানছি। যতটুকু করেছি আমাদের, আমি বোঝাতে চেষ্টা করেছি, আমরা যেন বুঝতে পারি বাবা। আমরা এই ওয়াজ মাহফিল হচ্ছে, সাউন্ডটা কমে গেছে দেখি। হ্যালো, ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু আমাদের হেদায়েত শূন্য। মসজিদ জায়গায় জায়গায় হচ্ছে কিন্তু আমরা হেদায়েত শূন্য। প্রত্যেক জুমাবারে মসজিদে বয়ান হয়, সাপ্তাহিক মাজলিস হয়, মাসিক ইসলাহি মাহফিল হয়, কিন্তু আমরা হেদায়েত শূন্য। কথা বলুন ঠিক কি না? আমরা ঈমান মজবুত করতে হবে। আমল যখন ঈমানের সাথে অ্যাড হয়, যুক্ত হয়, আমল বিল আরকাম, তখন ঈমানটা মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান যখন ঈমানের সাথে আমল অ্যাড হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তখন মানুষ আল্লাহর সাথে, রাসূলের সাথে বেয়াদবি করতে পারে না। এজন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে, প্রত্যেক দিন, প্রত্যেক মাসে আমরা জানাজার মধ্যে শরীক হই। এমন কোন মাস নাই, এমন কোন সপ্তাহ নাই, এমন কোন দিন নাই মসজিদের মধ্যে এলান হয় না একটি সুখ সংবাদ। কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে বাস্তব ওয়াজ। কাপড়ের কাপড় পরাইলাম, এত বাড়ি, টাকা পয়সা, হারাম হালালকে হারাম, হারামকে হালাল করি, এত সুদ ঘুষ এত করতেছে। মা বোনরা আছেন যারা বেপর্দা চলাফেরা করতেছেন, একদিন সাদা মার্কিন কাপড় পরে সবকিছু ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য এটা মনে রাখতে হবে, ঈমান সবচেয়ে দামি সম্পদ। সাহাবীরা, তাদেরকে অফার দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এত বড় একজন আল্লাহর জবরদস্ত বান্দা ছিলেন, আমার নবীর এত বড় সাহাবী ছিলেন, ওনাকে অফার করা হয়েছে রোম সাম্রাজ্য দিয়ে দেওয়া হবে। রোম সাম্রাজ্য মানে ভারতীয় উপমহাদেশের সমান একটা সাম্রাজ্য। আল্লাহু আকবার। কথা বলেন না সুবহানাল্লাহ। এই রোম সাম্রাজ্য ওনাকে বলা হয়েছে, আপনাকে অফার করছি, আপনার এত নুরানি চেহারা আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের চেহারা কালো হলেও, কুচকুচে কালো হলেও, তাদের চেহারার মধ্যে নূর দিয়ে দেন কে? জোরে কন্যা কে? আপনারা, আমি বুঝতে পারতেছি আপনারা প্রধান বক্তার প্রতি আকর্ষণ। আমার কথার কয়েকটা জবাব দিবেন। আমরা কুচকুচে কালো হলেও তার চেহারা যদি ঈমান থাকে, নবীর মহব্বত থাকে, তার অন্তরে নবীর মহব্বত থাকলে তার চেহারার মধ্যে নূরে ঝিলমিল করে। কথা বলুন ঠিক না? তো ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখে কাফের বাদশা পাগল হয়ে গেছে। আপনারে বড় ভাল লাগছে, আপনারে সবকিছু দিব, এমনকি আমার মেয়েকে শাদিও দিব,
আপনারা সব কিছু দিব, আপনি শুধু ঈমানটাকে বিক্রি করে দেন। শুধুমাত্র শর্ত হচ্ছে আমাকে মানতে হবে, আমার ঈমান, আমার এটা ধর্মটা গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাগান্বিত হয়ে গেছে, কি বলেন? তারপরে ওই বাদশার কাছে বন্দী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তিনিও রাগান্বিত হয়ে গেলেন। এত সুন্দর অফার করলাম, তখন তারা নির্যাতন করতেছেন। ওনার পাশে কয়েকটা যুবক সাহাবীকে কতল করেছেন, শহীদ করেছেন। তারপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটু একটু কাঁদতেছেন। তখন বাদশা বলে, তুমি কি মরণের ভয়ে কাঁদতেছো? বলে, না, মরণের ভয়ে না, আমার ভাইদেরকে যে তুমি মারছো, আমি 100 বার যদি শহীদ হই, 100 বার জন্ম হয়ে 100 বার শহীদ হই, তারপর তোমার ধর্ম আমি গ্রহণ করব না। সুবহানাল্লাহ। ঈমান এত বড় মজবুত ওয়ালা ছিল ঈমান। তারপরে শেষ পর্যন্ত পারেই না। তখন বাদশা, এই রুমের বাদশা বলতেছে, তোমার আর কিছু করতে হবে না, তুমি এত বড় ঈমানওয়ালা, তোমার নবীর এত মহব্বত করো, তোমার জবান দিয়ে, তোমার ঠোঁট দিয়ে আমার কপালে শুধু একটা চুমু দিবা, আমি তোমারে মুক্ত করে দিব। আল্লাহু আকবার, মুক্ত করে দিব। এত বড় দামি কথা। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সুযোগ পাইলেন, বললেন, ঠিক আছে, শর্ত হচ্ছে আমার সকল বন্ধুদেরকে, সাহাবীদেরকে, যাদেরকে বন্দী করছেন সবাইরে মুক্ত করে দিবেন, এর বিনিময়ে আপনার কপালে আমি চুমু দিব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইমানদারের পরীক্ষা। ঈমান মজবুত ঈমানওয়ালা হতে হবে, নবীর মহব্বত থেকে একটু চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটা কবুল করেন। হুজুরকে বলবো দোয়া করার জন্য, সুন্দর বয়ান রাখার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে। আমার অগুচালু এবং সংক্ষিপ্ত আলোচনা যতটুকু করছি বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ যেন আমাকে আপনাকে সব বাইরে কবুল করেন। সবাই বলে আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।